চাঁদার বিরুদ্ধে তারেক সাহেব কি করলেন? ব্যবস্থা গ্রহণ করবেন, বহিষ্কার করবেন, এইটা করবেন, সেইটা করবেন। আরে বিবৃতি দিয়েছিল না? আমি তখন এক বক্তৃতায় বলেছিলাম, কয়লার কোন অংশ পরিষ্কার করবেন? কি কয়লা কোন অংশ পরিষ্কার করবে? তার জন্মটাই তো যাদের বুনিয়াদ চাঁদাবাজি, যাদের বুনিয়াদ দুর্নীতি, যাদের বুনিয়াদ চুরি, যাদের বুনিয়াদ দখলদারি, যাদের বুনিয়াদ খুন খারাপি, তাদেরকে পরিষ্কারটা করবেন কি? বুনিয়াদ পরিবর্তন করতে হবে। আগুনে আগুন খায়, জাহান্নামের এক জাহান্নাম আর এক জাহান্নামকে খেয়ে ফেলবে, আগুনে আগুন খায়। আমি এইটাকে ভাই মনে করতাম জাহান্নামের আগুনের অবস্থা। এখন দেখি বিএনপিকে খায়। ছাত্র দল বিএনপির কাছে চাঁদা চাওয়ার পরে চাঁদা না দেওয়ার কারণে হাত পা ঘুরে যাচ্ছে, ব্যাস আগুনে আগুন খায়। যেই দলটা মাত্র ৮-৯ মাসে নিজেদের মধ্যে আত্মকলহলে হত্যা হয়েছে ১২০-এর উপরে, তাদের ১২৬ জন। ওই তো প্রতিদিন স্কোর বাড়তেছে, স্কোর প্রতিদিন উঠতে আছে, স্কোরের কমতি নেই। হয়তো আমি স্কোর কয়েকদিন আগের কথা বলছিলাম, এর জন্য ২০ গেছিলাম, এখন স্কোর বাড়ছে। যেই দলটা মাত্র কয়েকদিন নিজেদের স্কোর বাড়িয়ে ১২৬ জন নিজেদের মধ্যে হত্যা করেছে, এদের মাধ্যমে জনগণ নিরাপদ কিভাবে হবে? হ্যাঁ, আমাকে বলুন। যাদের মাধ্যমে চাঁদাবাজি হয়, যাদের বক্তৃতা এবং কাজের মধ্যে আওয়ামী লীগের বক্তৃতা এবং কাজের মধ্যে কোনো পার্থক্য না হয়, তাদের মাধ্যমে আমরা নিরাপদ থাকবো, কল্যাণ হবে। ওই আগেই বলেছি না, কয়লার কোন অংশ পরিষ্কার করবেন? শোনেন, স্বপ্ন দেখা বাদ দেন। আপনি কি জানেন বর্তমানে কি পরিমাণে নতুন ভোটার হয়েছে? ৩৮% নতুন ভোটার হয়েছে। ৪ কোটির ওপরে শুধু নতুন ভোটার, যারা ভোট দিতেই পারেনি, ভোট দিতেই পারেনি। এর ওই ধানের শীষ বা অমুক শীষ এ তাদের মনে নেই। এরা জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভুলে গেছে, জানে না, জিয়াউর রহমানকে দেখে নাই। এখন জিয়াউর রহমানের আদর্শ সম্পর্কে আলোচনা করলেই তারা বলবো জিয়াউর রহমান আদর্শ মানে ওই ঘাট দখল করা, জিয়াউর রহমান আদর্শ মানে চাঁদাবাজি করা, জিয়াউর রহমান আদর্শ মানে নিজের খুন করা, জিয়াউর রহমান আদর্শ মানে কার উপরে হত্যা করা। এটা মনে কিছু নিয়েন না, এটা বলবে, এটা স্বাভাবিক। যারা কোনোদিন, যাদের বয়স 20-30 বছর, তারা তো কোনোদিন কোনো জায়গায় ভোট দিতে পারে নাই। তারা জন্ম হয়েছে এই তারিখে, ভোটার হয়েছে 16 বছর পরে, তাদের অবস্থা রাখে। আমাকে বললাম তো, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশটা কি জানেন আপনারা কারা? আপনারা এমন এক জাতি, এমন এক গোষ্ঠী, জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনার কথা এবং কাজে মিল। আপনারা এমন একটা গোষ্ঠী, আমার সাথে বহুত বড় বড় একেবারে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বলেছিলাম, দেখেন আমাদের ইসলামী আন্দোলন গোপন টোপন বলতে কিছু নেই। আমরা এই গোপনে যে কথা বলি, ওই মাঠের মধ্যে একই কথা বলি। গোপনে যার সাথে সম্পর্ক, মাঠের মধ্যে একই সম্পর্ক। আমাদের ভিতর আর বাহিরের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি এখনো বলতে পারেন আমাদের কোনো গোপন জিনিস নেই। ওই এখানে যে কথা বলতেছি মাঠে স্পষ্ট ওই একই কথা বলি, এই গোপন টোপনের মধ্যে আমরা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা কারা? আপনারা আজ পর্যন্ত ওয়াদা খেলাপ করেননি। আপনারা কারা? বিশ্বাসঘাতকতা করেননি। আপনারা কারা? যারা নীতিভ্রষ্ট হন নেই, আদর্শভ্রষ্ট হন নেই। আপনারা কারা? জন্মের পর থেকে আজ পর্যন্ত এই কাজটাকে ইবাদত মনে করেন, এটাকে নিজের পেট পালার কোনো মাধ্যম মনে করেন না। এটা সেই সংগঠন, নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন। এইটা আমার পেট পালার কোনো জায়গা না, যে এখানে যদি আমি আসি তাহলে আমি ধনী হব, চাকরি পাবো, অমুক পাবো, তমুক পাবো। এটা সেই সংগঠনের নাম না। আমি বিশ্বাস করি, এটা আমার আকীদা। আজকে হোক কালকে হোক, আদর্শই বিজয় হয়, নীতি প্রতিষ্ঠিত হয়। মিথ্যা সাময়িকভাবে জয় হলেও স্থায়িত্ব হয় না।
কিন্তু সত্য সাময়িকভাবে হারলেও সে একদিন না একদিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। পরাজিত হয় না, জিতবেই জিতবে। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন কোনো ধোঁকাবাজি কোনো সংগঠন নয়। এদের নেতা এবং কর্মীরা ধোঁকাবাজ নয়। এদের নেতা এবং কর্মীরা কোনো দুনিয়ার স্বার্থে কাজ করে না। আমি বিশ্বাস করি 100 বছরের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সিটও না পায় আর আদর্শের উপর থাকে, একটা কর্মে ভাগবে না, হারাবে না এই সংগঠন। কিন্তু নীতিভ্রষ্ট হয়ে যদি ইসলামী আন্দোলন আগামীতে 100 সিটও পায়, পরের বছর এদের কাউকে পাওয়া যাবে না সেই সংগঠন। এরা এমন এক সংগঠন, যেই সংগঠন হলো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর, নীতি এবং চরিত্রের উপরে গঠনকৃত এক সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের শায়খ মোহাম্মদ ওয়ারাল্লাহ মারকাত বারবার বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমাদের শায়খ বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। আমাদের শায়খ বলেছেন, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। চরিত্রহীন মানুষ দ্বারা চরিত্রবান মানুষ গড়া যায় না। ধোঁকাবাজের মাধ্যমে দেশ থেকে ধোঁকা বন্ধ করা যায় না। দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে 13 বছর পর্যন্ত কিছু লোক তৈরি করেছেন, কিছু লোক তৈরি করেছেন, যে লোকগুলির মাধ্যমে গোটা বিশ্ব জয় করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে কিছু লোক তৈরি করতে চায়। এই লোকগুলি তৈরি করার মাধ্যমে ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের জমিনে কলেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আজকে হোক কালকে হোক। রেকর্ড করেন, ভালো মতো বদ্ধমূল করেন অন্তরের মধ্যে। আজকে হোক কালকে হোক সংসদের মধ্যে উপরে কলেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় হওয়ার জন্য দুনিয়াতে আসছে। ইসলামকে কেউ ধ্বংস করতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। আজকের থেকে ইনশাআল্লাহ আমাদের দাওয়াত, ইতাত লাজেম, জরুরি। ইতাত ছাড়া কিছু হয় না। আজকে মাওলানা খায়রুল সাহেব এখানে নামাজ পড়াইছে, কেন? ওনার চেয়ে যোগ্য ইমাম কি আর কেউ ছিল না? তার পিছনে কেউ ছিল না? তার চেয়ে বহুত বড় যোগ্য লোক কেউ ছিল না? কিন্তু কি করবেন? সবাইকে ইমামতি করবেন? একজনকে ইমামতি দিতে হবে। এখন কেউ যদি পিছনে বসে বলে আমি তার চেয়ে অনেক বড়, আমি কেন, উনি রুকু দিলে আমি সেজদা দেবো, উনি সেজদা দিলে আমি রুকু দেবো, নামাজ থাকবে? কেন? সেজদা ফরজ না? তো অসুবিধা কি? কি নাই? ইতাআত নাই, ফরজ আদায় করছে, ইতাআত নাই, আপনার নামাজ বাতিল। ইতাআত জরুরি, অনুসরণ জরুরি। একজনকে দিতে হবে সামনে একজনকে দেয়া ব্যতীত চলা যায় না। ঠিক তদ্রূপ আমরা যারা আছি, আমাদের সে হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অনেকে থাকতে পারে, আছে, কিন্তু একজনের দায়িত্ব পেয়েছে। সমস্যা কি আমার তার ইতাআত করতে? আমার কাজ তো দাওয়াত, ইতাআত, ব্যাস দাওয়াত দেন। ইনশাআল্লাহ সামনে যুদ্ধ আসতেছে। কি আসতেছে? কি আসতেছে? হক এবং বাতিলের লড়াই, হক এবং বাতিলের সাথে যুদ্ধ চলতেছে। সেই যুদ্ধের মধ্যে হককে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। কেউ বলবে গণতন্ত্রের পক্ষে ভোট দেন, কেউ বলবে ডেমোক্রেসির পক্ষে ভোট দেন, কেউ বলবে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের জন্য সিল মারেন, আর কেউ বলবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ বাস্তবায়ন করার জন্য, তার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। বলেন আল্লাহর, নবীর, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব বাস্তবায়নের জন্য ভোট দেন। এই বাস, এই দুই দল লাগবে যুদ্ধ। এই যুদ্ধে ইনশাআল্লাহ আমাদের বিজয় অবশ্যই হতে হবে ইনশাআল্লাহ। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় ইসলামের। আমি বারবার একটা কথা বলি, আল্লাহ ইসলামী আন্দোলনের কথার সাথে কাজের যে মিল, এর জন্য আল্লাহ পাক হাত পাকার ব্যবস্থা করে দিয়েছেন।